হাই, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি দুদিনকার জন্য বাবার বাড়ি চলে এসেছিলাম, সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আর তারপর দেখো, দুদিন বেরিয়ে আবার শ্বশুরবাড়িতেও চলে এসেছি। তো আমি গিয়েছিলাম বুধবার দিন আর চলে এসেছি আমি শনিবার দিন। তো সেটা কেন, সেটা তোমাদের বলছি আস্তে আস্তে। তো ভিডিওটা দেখতে থাকো, সবটাই তোমরা জানতে পারবে। তো সেই দিন ছিল বুধবার, যেদিন আমি বাবার বাড়িতে আসি, আর তার মধ্যে গণেশ পুজো হচ্ছিল। তো বাবা একবার কেবল আমাদের বলেছে যে এখানে গণেশ পুজো হচ্ছে, দ্বিতীয়বার মেলাও হয়েছে, যাবি নাকি? আর সেই কথাটা আমার ছেলে শুনেছে, শুনে থেকে সেই মেলায় যাব বাইনা দিয়ে। আমার কিন্তু একদমই আসার ইচ্ছে ছিল না, শুধুমাত্র আমার ছোট্ট সোনাটার কথা ভেবে আমি এলাম যে ও একটু আনন্দ করতে চাইছে। তো দেখো, তো ওই সাইডটায় গণেশ ঠাকুর হয়েছিল আর এই সাইডের মাঠটাই হয়েছিল মেলা। তো সেদিনের ওয়েদারটা মোটামুটি ভালো ছিল, আবার মানে বৃষ্টির আশঙ্কাও করছিল, মেঘে মানে মেঘ করেছিল। সেই জন্য আমরা বেশ ঠাকুর দেখে মানে আনন্দ পাইনি। কেন বলছি, কারণ ওই ঠাকুরগুলো সব মানে যেহেতু মাটির, সেই জন্য সব ঢাকা দিয়ে রেখেছিল সাদা ত্রিপল দিয়ে। দাঁড়াও তোমাদের দেখিয়ে দিচ্ছি। মানে কিছু কিছু খোলা ছিল, আবার কিছু কিছু ঢাকা ছিল, এই যে এইভাবে ঢাকা ছিল, মানে সবটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। তো মেলা তো দেখছিলামই, আর আমার ছেলে তো এসবগুলো অত বোঝে না। মেলা না মেলা, ওর একটু কিছু জিনিস পেলেই আর একটুখানি নাকরদোল্লা চললেই ব্যাস, ওতেই হয়ে যায়, ও খুব হ্যাপি। আর এখন শরীরের অবস্থা এমন হয়ে গিয়েছে, কোথাও একটা যাওয়ার কথা শুনলে না ভেতরে একটা ভয় কাজ করছে, যে আবার আমাকে রেডি হতে হবে, আবার যেতে হবে সেখানে, একটা মানে চাপ মানে থেকেই যাচ্ছে। আগে কিন্তু এই ব্যাপারটা আমার মধ্যে ছিল না, যখন ইচ্ছা হয়েছে তখন বেরিয়ে গিয়েছি, এরকম মানে রেডি হয়ে চলো হ্যাঁ যেতে হবে, এরকম ব্যাপার ছিল। কিন্তু এখন যেন মানে 3 দিন আগে থেকে জানতে পারলেও মনে হচ্ছে যেন সেই খুবই একটা চাপের ব্যাপার, যেতে হবে আবার আমাকে, এরকম একটা ব্যাপার এসে গিয়েছে। তো যাই হোক, আর শরীরটা যে খুব একটা ভালো আছে এমন না, ডক্টর দেখিয়েছি, মেডিসিন চলছে। তো দেখা যাক কত দূর কী হয় না হয়। তো দেখো, মেলার মধ্যে তো বেশ ভালোভাবে লাগছিল, মানে যদি বৃষ্টি আসে সেই কারণে। আর বাড়ি থেকে খুব বেশি একটা দূর এমন না, মানে 1 কিলোমিটার মতো। তো বলো, পুজো তো এসেই গেল, গণেশ পুজো দিয়ে শুরু হচ্ছে, আর হাতে মাত্র গোনা কটা দিন, তাই না বলো? তো আর কিছু দিনের মধ্যে মা আমাদের মধ্যে চলে আসবে। তো কাদের কাদের শপিং হয়ে গিয়েছে পুজোর, আর কাদের কাদের এখনও হয়নি, করবে ভাবছো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার কিন্তু একদমই কোনো পুজোর শপিং হয়নি, তার কারণ একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমার ননদের হচ্ছে অপারেশন হয়েছে, ওর হচ্ছে সিস্টের প্রবলেম ছিল, সেই জন্য তার অপারেশন হয়েছে, অপারেশন করতে হলো। তো ও এখন আপাতত ভালোই আছে, রবিবার দিন ওর অপারেশন হয়েছে, এখনও পর্যন্ত রিলিজ হয়নি। আর কয়েকদিনের মধ্যেই ও বাড়ি চলে আসবে, তারপর দেখি টুকটাক করে কিছু কিছু শুরু করব। আর অবশ্যই তোমাদের মধ্যে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। তো এবার মেলায় এসে আমার ছেলে একবারের জন্য বলেনি যে মা নাগরদোল্লায় চাপবো, শুধু একবার বলেছে মা জাম্পিং, ওই যে ওই লাফাচ্ছে ওটাতে চড়বো। আমি তো ঠিক আছে চলো, চড়িয়ে দিচ্ছি, কিন্তু ও মানে ভয় করছে, সেই কারণে ওকে নামিয়ে নিলাম। মানে আরেকটু বড় না হলে না ওগুলোতে লাফাতে পারবে না, বাড়িতে এমনি লাফায় কিন্তু ও ভয় পাচ্ছে। তো যাই হোক, তো মেলার মধ্যে বেশ ঘোরাঘুরিটা হলো ভালোই। তারপর দেখো, মাকে আর ছেলেকে দুটো আইসক্রিম কিনে দিয়েছি। মা তো সে খাবেই না, জোর করার জন্য সে মাকে খেতে হলো। মানে মায়ের দাঁতের সমস্যা, আর মা এমনি ঠান্ডা জিনিস খুব একটা মানে খেতে চায় না, ব্যথা ট্যাথা বাড়ে সেই কারণে। তো দেখো, ছেলে তো আমার চকোবার আইসক্রিম ছাড়া খাবে না, সেই জন্য ওকে চকোবার আইসক্রিম কিনে দিয়েছিলাম, আর আমি শুধু একটা পাঁশকুড়ার চপ নিয়েছিলাম, ব্যাস এইটুকুনই। মেলার ঘোরাঘুরি শেষ দিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। এবার দেখো, ছেলেকে শুধু এই টি সেটটা নিয়ে দিয়েছিলাম, ও খেলা করে খুব, বাটি ঘটি নিয়ে খেলা করে, সেই জন্য আমি এটা কিনে দিয়েছিলাম, আর একটা এই পাউডারের কৌটো কিনে দিয়েছিলাম, ব্যাস এইটুকুনই। মেলায় ঘোরাঘুরি কেনাকাটা বলতে এইটুকু। তো আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।